প্রস্রাব ফোটা ফোটা প্রস্রাব হওয়া, রক্ত দেওয়া, জ্বালা পোড়া করা, প্রস্রাব যখন জমা থাকবে তখন পেট ফুলে যায়, ব্লাডার ফুলে যায়, এগুলা হলেই বুঝতে হবে যে প্রস্রাব রিলেটেড ডিজিজ তার হচ্ছে। তো কাজে প্রস্রাবের যে কোনো সমস্যা হলে, যেটা বেশি বেশি প্রস্রাব করা, পানি বেশি খাওয়া, ফোটা ফোটা করা, রক্ত জাল মোটা হইলেই ডাক্তার কাছে চান। আর প্রস্রাব কিছু রোগ আছে, পলিউরিয়া বলি, বারবার প্রস্রাব হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, দেশের মধ্যে ইলেকট্রোলাইট হলো আছে, যেমন ডিস্টাইল ইলেকট্রোলাইট সমস্যা। তো ইলেকট্রোলাইট যদি আপনি না দেন, আপনি স্যালাইন দিলে কোনো কাজ হবে, ইলেকট্রোলাইটের জন্য মরে যাবে। তো কাজে একটা সিরিয়াস পেশেন্ট হলে ইলেকট্রোলাইট করতে হবে, পটাশিয়াম। আপনি যেহেতু ডাক্তার, ইলেকট্রোলাইট না করে আপনি যদি ডেক্টো দেখাতেন কোনো লাভ হচ্ছে, পেট ফুলে যাবে, হার্ট অ্যারেঞ্জ হয়ে যাবে। তো কাজে ফ্রুটস, ওদের বেলা ফ্রুটস আমাকে বলি যে সাইট্রাস ফ্রুট বেশি খান, কাজে ক্ষেত্রে পটাশিয়াম বেশি আছে, ওইটা এভাবে খান। ডিজিজ অনুসারে আমরা করে দিই। তো কিন্তু নষ্ট হলে আপনাকে অনেক রেস্ট্রিকশন আসবে। রক্ত নর্মাল একটা জিনিস, কারণ কিডনিতে রেগুলার রক্ত যাচ্ছে, প্রোটিনে যাচ্ছে, কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে। আর অনেকে স্ট্রেস পড়লেও রক্ত যায়। আমি বন্ধুগুলা পাইছি, ওরা খুব ভিগরাস করতে সাইকেল চালাচ্ছে, প্রস্রাব রক্ত গেছে, তারপরে ওটা পরীক্ষা করার এক্সারসাইজ বন্ধ করার পর প্রস্রাব ঠিক গেছে। তো কাজে কিন্তু জানতে হবে যে কি কারণে, এটা নর্মাল ডিজিজ। তো কাজে সেটা আপনাকে ডায়াগনোস করতে